সিলেটে আরও একবার বাঘের গর্জন, আর সেই গর্জনে কুপকাত হয়ে বধ পাকিস্তান। সিলেট টেস্টে পাকিস্তানকে ৭৮ রানে হারিয়ে ২-০ ব্যবধানে সিরিজ জিতেছে বাংলাদেশ, অর্থাৎ যাকে বলা হয় বাংলা ওয়াশ। ৭ উইকেটে ৩১৬ রান নিয়ে পঞ্চম দিনের খেলা শুরু করেছিল পাকিস্তান। পাকিস্তানের জয়ের জন্য দরকার ছিল ১২১ রান, আর বাংলাদেশের প্রয়োজন ছিল মাত্র ৩টি উইকেট। শুরুতে বৃষ্টির কারণে খেলা শুরু করতে কিছুটা দেরি হয়েছে, তবে সিলেটের ড্রেনেজ সিস্টেমও ঢাকার মতোই দুর্দান্ত, তাই আর বেশি দেরি করতে হয়নি। ১০টা ১৫ মিনিটেই শুরু হয়ে গেছে সিলেটের পঞ্চম দিনের খেলা। আগের দিনে টিকে থাকা দুই পাকিস্তানি ব্যাটার মোহাম্মদ রিজওয়ান এবং সাজিদ খান থেকে শুনে সামলেছেন বাংলাদেশের বোলারদের। অযথা ঝুঁকি নিয়ে তেড়ে ফুড়ে মারতে যাননি তারা, রান বের করেছেন কৌশলী ব্যাটিংয়ে। নাহিদ জানার শরীরে তাক করা কিছু বাউন্সারও ভালোভাবেই সামলেছেন রিজওয়ান সাজিদরা। উইকেটের সুযোগ দু একটিবার এলেও তা লুফে নিতে পারেনি বাংলাদেশ। সেঞ্চুরির পথে ছুটছিলেন রিজওয়ান, সাজিদও ছিলেন ভালো সঙ্গ, তবে সাজিদকে ফিরিয়ে দুজনের ব্যাটিং জুটি ভেঙেছেন তাইজুল ইসলাম। ৩৬ বলে ২৮ রান করা সাজিদকে ফিরিয়ে বাংলাদেশের উইকেট এনে দেন তাইজুল ইসলাম, তুলে নেন তার বিশেষ একটি ফাইভার। স্লিপে এই দারুণ ক্যাচটি নিয়েছেন নাজমুল হোসেন শান্ত। পরের ওভারেই সেঞ্চুরির কাছাকাছি থাকা মোহাম্মদ রিজওয়ানকেও ফিরিয়ে দেন শরীফুল ইসলাম। সেখানেই যেন ম্যাচটা জিতে যায় বাংলাদেশ। উল্লাসে ফেটে পড়ে গোটা দল। ঠিক তার পরের ওভারেই খুররম সাজ্জাদকে ফেরান তাইজুল ইসলাম। ৩৫৮ রানেই শেষ, ৩ উইকেট হারিয়েছে পাকিস্তান। অবশেষে বাংলাদেশ জয় তুলে নেয় ৭৮ রানের ব্যবধানে। বাংলাদেশের হয়ে 6টি উইকেট নেন তাইজুল ইসলাম, 2টি উইকেট নেন নাহিদ রানা, 1টি করে উইকেট নেন শরীফুল ইসলাম এবং মেহেদী হাসান মিরাজ। সিলেট টেস্টের দ্বিতীয় ম্যাচে ম্যাচ সেরা হয়েছেন লিটন কুমার দাস। অপূর্ব দাস, প্লে ফার্স্ট নিউজ।